এবার আমরা শিখব কিভাবে মডিউলকে এডিট করতে হয়। এজন্য প্রথমেই এক্সটেনশন থেকে মডিউল ম্যানেজার এবং এখান থেকে যে মডিউলকে এডিট করব তার চেকবক্সটি সিলেক্ট করে এডিট বাটনে ক্লিক অথবা এই লিঙ্কটিতে ক্লিক করলেও হবে। এডিট, আমরা মডিউল এডিট করার উইন্ডো দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা মডিউল টাইটেল নেম চেঞ্জ করতে পারবো। আমি এখানে নেভিগেট দ্য ওয়েবসাইট এই টাইটেলটি দিয়ে দিলাম। অ্যাপ্লাই, ওয়েলকাম টু দ্য ফ্রন্ট পেজ অ্যান্ড রিফ্রেশ। আমরা এখানে দেখতে পাচ্ছি নেভিগেট দ্য ওয়েবসাইট টাইটেলটি দেখাচ্ছে, অর্থাৎ চেঞ্জ হয়ে গেছে। ব্যাকএন্ড, তারপরে রয়েছে শো টাইটেল, অর্থাৎ আমাদের এই টাইটেলটি শো করবে কিনা সেটি আমরা এখান থেকে নির্ধারণ করতে পারবো। এখানে ইয়েস রয়েছে, আমি এখানে নো করে দিলাম। অ্যাপ্লাই, ওয়েলকাম টু দ্য ফ্রন্ট পেজ অ্যান্ড রিফ্রেশ। আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম নেভিগেট দ্য ওয়েবসাইট এই টাইটেলটি আর দেখাচ্ছে না। ব্যাকএন্ড, শো টাইটেল ইয়েস, অ্যাপ্লাই, ওয়েলকাম টু দ্য ফ্রন্ট পেজ, রিফ্রেশ। আমরা দেখতে পাচ্ছি নেভিগেট দ্য ওয়েবসাইট এই টাইটেলটি আবারও দেখাচ্ছে। ব্যাকএন্ড, আর এখানে রয়েছে এনাবেলড, অর্থাৎ আমাদের মডিউলটি এনাবেলড হবে কিনা সেটি আমরা এখান থেকে নির্ধারণ করতে পারবো। এখানে ইয়েস আছে, আমি এখানে নো করে দিলাম। অ্যাপ্লাই, ওয়েলকাম টু দ্য ফ্রন্ট পেজ অ্যান্ড রিফ্রেশ। আমরা নেভিগেট দ্য ওয়েবসাইট এই মডিউলটি দেখতে পাচ্ছি না। ব্যাকএন্ড, enabled yes and apply, welcome to the front page, refresh। আমরা আবারও নেভিগেট দ্য ওয়েবসাইট এই মডিউলটি দেখতে পাচ্ছি। ব্যাকএন্ড, তারপরে রয়েছে পজিশন এবং ভ্যালু রয়েছে লেফট, অর্থাৎ এখান থেকে আমরা পজিশন নির্ধারণ করতে পারবো। আমি এখানে রাইট করে দিলাম, অর্থাৎ পজিশন ভ্যালু রাইট দিলাম। অ্যাপ্লাই, ওয়েলকাম টু দ্য ফ্রন্ট পেজ অ্যান্ড রিফ্রেশ। আমরা দেখতে পাচ্ছি নেভিগেট দ্য ওয়েবসাইট এই মডিউলটি ডান পাশে দেখাচ্ছে। ব্যাকএন্ড, পজিশন লেফট, অ্যাপ্লাই, ওয়েলকাম টু দ্য ফ্রন্ট পেজ অ্যান্ড রিফ্রেশ। আমরা দেখতে পাচ্ছি নেভিগেট দ্য ওয়েবসাইট এই মডিউলটি আবারও বাম পাশে দেখাচ্ছে। ব্যাকএন্ড, আর এখান থেকে আমরা মডিউলের অর্ডার নির্ধারণ করে দিতে পারবো। আর এখান থেকে আমরা অ্যাক্সেস লেভেল নির্ধারণ করতে পারবো। এখানে অ্যাক্সেস লেভেল পাবলিক আছে এবং সবশেষে এই মডিউলকে সেভ করার জন্য সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ। এতক্ষণ আমরা মডিউলকে এডিট করা শিখলাম। এবার আমরা শিখব কিভাবে মডিউলকে
কপি করতে হয়। এজন্য যে মডিউলকে কপি করব তার চেকবক্সটি সিলেক্ট করে কপি বাটনে ক্লিক, কপি। আমরা দেখতে পাচ্ছি মডিউলটি কপি হয়ে গেছে, অর্থাৎ নেভিগেট দ্য ওয়েবসাইট এই মডিউলটি কপি অফ মডিউল দ্য ওয়েবসাইট এই নামে মডিউল হয়ে গেছে। এখন আমি এটিকে কপি এডিট করে নেমটি চেঞ্জ করে দিব। এজন্য এখানে ক্লিক করব অথবা এর চেকবক্সটি সিলেক্ট করে এডিট বাটনে ক্লিক। আমি এখানে টাইটেলটি নেভিগেট দ্য সাইট এই নেমটি দিয়ে দিলাম, অ্যাপ্লাই অ্যান্ড সেভ। ওয়েলকাম টু দ্য ফ্রন্ট পেজ অ্যান্ড রিফ্রেশ। আমরা দেখতে পাচ্ছি নেভিগেট দ্য সাইট এই মডিউলটি দেখাচ্ছে না। ব্যাকএন্ড নেভিগেট দ্য সাইট এর চেকবক্সটি সিলেক্ট করে এনাবল বাটনে ক্লিক, অর্থাৎ ডিসেবল আছে, এটিকে এনাবল করতে হবে। এনাবল। ওয়েলকাম টু দ্য ফ্রন্ট পেজ অ্যান্ড রিফ্রেশ। আমরা দেখতে পাচ্ছি নেভিগেট দ্য সাইট এই মডিউলটি দেখাচ্ছে। ব্যাকএন্ড। এবার আমরা শিখব কিভাবে মডিউলকে ডিলিট করতে হয়। এজন্য যে মডিউলকে ডিলিট করব তার চেকবক্সটি সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক, ডিলিট। আমরা দেখতে পাচ্ছি মডিউলটি ডিলিট হয়ে গেছে। ওয়েলকাম টু দ্য ফ্রন্ট পেজ অ্যান্ড রিফ্রেশ। আমরা নেভিগেট দ্য সাইট এই মডিউলটি আর দেখতে পাচ্ছি না। ব্যাকএন্ড। এভাবে আমরা এডিট, ডিলিট এবং কপি কমান্ডের মাধ্যমে আমরা মডিউলকে প্রয়োজনীয়ভাবে কন্ট্রোল করতে পারবো।